আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি কোথায় পাবো দিদি, আমার সোনার বাংলা গানটা আমরা আবার নতুন করে তোমার কণ্ঠে শুনতে পাচ্ছি, শুনলাম, কি বলবে বল? আমি এটাই বলবো যে আমাদের যে বাংলা, আমার বাংলা, আমাদের মনের বাংলা, আমাদের প্রাণের বাংলা, আর বাংলাকে কখনো ভাগ করা যায় না। বাংলার যে ইমোশন, বাংলার যে একটা টান, সেটার কোনো ভাগ হয় না। এবং বাংলার যে সন্তানেরা, তারা যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তারা বাংলারই সন্তান। এবং এই যে টান, তারা একটা শেকড়ের টান, একটা দেশের টান, একটা ভাষার টান, এই টানটা কিন্তু মার প্রতি টান তার থেকে কোনো অংশে কম নয়। এটাই আমাদের পরিচিতি। এবং এই আজকের দিনেও এটা এতটাই প্রাসঙ্গিক, এটা যে আমাদের দেশের প্রতি যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে গর্ব দেশের প্রতি, সেটা তো চিরকাল, সেটা তো মানে কোনো সময় সেটা পুরনো হয়ে যায় না, সেটা সব সময়ই প্রাসঙ্গিক। এবং এটা শুধুমাত্র যে বাংলা বলে তা নয়, পৃথিবীর যে কোনো দেশের মানুষের কাছেই তার দেশ তার খুব আপন, খুব তার প্রতি যে টান, সেটা একটা অন্যরকম টান। সুতরাং অন্য সব গানের থেকে এই যে গানের যে অর্থ বা এই গানের যে মেসেজ, সেটা খুব অন্যরকম, খুব প্রাণের মেসেজ। দাদা, আজকে আমার সোনার বাংলা গানটা আবার নতুন করে তুমি একটা যেন রূপ দিলে, কি বলবে তুমি? আমি না এই কথাটা বলছি যে আমার সোনার বাংলা যতবার বলবো, মায়ের নাম যতবার বলা যায়, মা 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 যতবার বলা যায় শেষ হবে না মা বলে। তেমনি আমাদের সোনার বাংলা যখন আমরা বলি, তখন আমাদের বাংলার কথা বলি। বাংলার কথা যতবার তুমি বলবে, বাংলা যতবার বলবে, আমার সোনার বাংলা গানটা একদম অসাধারণ একটা গান, রবীন্দ্রনাথের একটা গান। এবং ওই যে 1905-এর প্রসঙ্গে গানটা তৈরি করেছেন, সেটা আজও কত প্রাসঙ্গিক। দেখো কি ঘটনা ঘটে চলেছে চারিধারে। সুতরাং আমার সোনার বাংলা জোনাকি গেয়েছে, জোনাকি মুখোপাধ্যায় গেয়েছে, খুব অন্যরকমভাবে গেয়েছে। ওর একটা গানের মধ্যে একটা মিষ্টি ভাব আছে, একটা মিঠে ভাব আছে। সেই মিঠে ভাবটা আমার বড় প্রাণ কেড়েছে। এবং আমার মিউজিশিয়ান বন্ধুরা দারুণভাবে বাজিয়েছে, আমার ভিজুয়ালস তৈরি হয়েছে। সুতরাং আমি সেটা নিয়ে আমি খুব আমার খুব ভালো লাগা আছে। আপনারা যারা গান শুনবেন, এই গানটা শুনবেন, তারাও এই ভালো লাগাটাকে ছড়িয়ে দেবেন। স্নেহ মর্ম ভাষার কথা বলতে চেয়েছি, জীবনের কথা বলছি। এই সোনার বাংলা ও যখন গেয়েছে আমার খুব ভালো লেগেছে। আপনারা কেউ বলবেন না, আপনার স্ত্রী তাই আপনার ভালো লেগেছে, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি চাই আপনাদের সবার ভালো লাগে। শিকড়ের টানটা অনুভব করে, এই আদর, এই যে মায়ের যে স্নেহ, এটা নিশ্চিত।